আর মানুষ যদি মস্তিষ্ক ব্যবহার করা শুরু করে নেই, এবিভিপির অন্ধভক্তরা, বিজেপির অন্ধভক্তরা, তাদের তো দোকান বন্ধ হয়ে যাবে। তাই এই আক্রমণটা সার্বিকভাবে পাবলিক এডুকেশন সিস্টেমের উপর, সেটা যাদবপুরের উপর এতে নতুন করে কষ্ট যন্ত্রণার কিছু বিজেপির লোকজন যদি গণেশ ঘোষদের পার্টি, সাভারকারের লোকজন যদি পার্টির পতাকা না পড়ায়, কোথাও ব্রিটিশের পক্ষে ছিল, ওরা সাভারকাররা ব্রিটিশদের পক্ষে ছিল, আর গণেশ ঘোষ ভগৎ সিংরা তার বিপরীত দিকে ছিল। ওরা যদি আমাদের পতাকাকে সম্মান করতেন তাতেই বরং আশঙ্কিত হতো। যাদবপুরের বিধায়িকা কালকে বলেছেন সুজন চক্রবর্তী, সুজন ভট্টাচার্যরা যদি এদেরকে আত্মসমর্পণ না করা তাহলে তিনি 3 ঘন্টা ধরে সভাপতি এখানে উপস্থিত যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, এখানে উপস্থিত যারা অঞ্চলের মানুষ আছেন, এবং যতদূর পর্যন্ত আমাদের এই গলার আওয়াজ ভেসে যাচ্ছে, প্রথমবর্তী মানুষের কাছে আমরা কয়েকটা লিখিত আবেদন এবং কিছু তথ্য জানাতে চাই। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা দেখলাম গতকাল রাত্রিবেলায় যখন আমাদের বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা জেনারেল বডি মিটিং, একটা আলোচনা সভা, সেখানে ছাত্রছাত্রীরা মিটিং করে তারা তাদের আন্দোলনের মধ্যে অভিযোগ করবে, তাদের এই পরিকল্পনাগুলো যখন তারা করে, তখন আমরা দেখতে পেলাম এবিভিপি আশ্রিত ক্যাম্পাসের কিছু মহিলা ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে, যাদের সেই জীবিতে থাকার কোনো অধিকার নেই, সেই গবেষকরা সেখানে প্রবেশ করে ছাত্রছাত্রীদের উপর গুরুতর আক্রমণ চালায়। এবং এই গুরুতর আক্রমণের পর আমরা দেখতে পেলাম অপ্রত্যাশিতভাবে যা যাদবপুরের ইতিহাসে, যাদবপুরের গৌরবময় ইতিহাসে খুব কম সংখ্যক পার্টি ঘটেছে। ক্যাম্পাসের বাইরে থেকে 21 বছর বয়সী, 20 বছর বয়সী, 7 বছর বয়সী তরুণেরা ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসের পড়ুয়াদের উপরে একের পর এক আক্রমণ চালাতে শুরু করে। আমরা কিছু হবে তাদের চিহ্নিত করে রেখেছি। কোন আন্দোলনের মুখতারা, কোন বিজেপির মুখতারা ক্যাম্পাসে ঢুকে রাত্রিবেলায় আমাদের অরবিন্দ ভবনে অভিযোগ করেছে। তারা অরবিন্দ ভবনে আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা অরবিন্দ ভবনে দাঁড়িয়ে মন্তব্য করেছে। তারা অরবিন্দ ভবনে দাঁড়িয়ে আমাদের ক্যাম্পাসের মিছিল করেছে। তারা অরবিন্দ ভবনে দাঁড়িয়ে আমাদের ক্যাম্পাসের শিক্ষাধিকার নিয়ে বিভিন্ন রকম একাধিক আমাদের খুব কষ্ট আবেদন আপনাদের সকলের কাছে যে আপনারা দেখুন, আপনার আমি আপনাদের জনপ্রতিনিধিদের 3টে গতকাল রাতে এই এলাকার বিধায়িকা তার উপস্থিত ছিলেন, তার বক্তব্য ছিল যাদবপুরের শান্তিরক্ষা নিয়ন্ত্রণের ভূমিকা পালন করার, কিন্তু আমরা দেখতে পেলাম যাদবপুরের বিধায়িকা তার সেই মাননীয় কর্তব্যটি পালন না করে তিনি কার্যত যাদবপুরের ছাত্রছাত্রীদের দিকে পাল্টা আক্রমণ করেছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে যে এলাকা আমাদের স্পষ্ট বক্তব্য এই সর্বনিক প্রার্থীরা আসলে তাদেরকে পিছিয়ে চুপে জায়গা হলে অভিহিত করছে। আসলে এই সর্বনিক প্রার্থীরাই আন্দোলনের মাটিকে ভাগ করতে চায়। ইতিহাস